আমি বার্ধক্যে কারো বোঝা হতে চাই না। এটি কেবল একটি সাধারণ উক্তি নয়, এটি প্রতিটি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের অন্তরের গভীরতম আকুতি। এটি এমন একটি জীবন দর্শন যা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের মর্যাদা বজায় রাখার স্বপ্ন দেখে। মানুষ সারা জীবন পরিশ্রম করে নিজের পরিবার ও সমাজকে গড়ে তোলে। যৌবনে যে হাতগুলো অন্যের সেবা করেছে, বার্ধক্যে সেই হাতগুলো অন্যের দয়ার উপর নির্ভর করতে চায় না। বার্ধক্যে সন্তানের বা আত্মীয়ের সংসারে অপ্রয়োজনীয় আসবাবপত্রের মতো পড়ে থাকার ভীতি থেকেই এই উক্তির জন্ম। এটি মূলত নিজের মেরুদণ্ড সোজা রেখে বাঁচার একটা নীরব শপথ। বার্ধক্যে বোঝা না হওয়ার সংকল্পটি মূলত তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে থাকে। এক, আর্থিক স্বাধীনতা। বার্ধক্যের সবচেয়ে বড় অসহায়ত্ব হল অর্থের অভাব। নিজের ওষুধ, খাবার বা শখের জন্য অন্যের কাছে হাত পাতা অত্যন্ত কষ্টদায়ক। তাই বোঝা না হওয়ার প্রথম শর্ত হল যৌবন থেকেই এমন সঞ্চয় বা আয়ের উৎস তৈরি করা যাতে শেষ বয়সে অর্থের জন্য সন্তানের মুখের দিকে তাকাতে না হয়। শারীরিক সক্ষমতা মানে ফিজিক্যাল ফিটনেস। বিছানায় পড়ে থেকে অন্যের সেবা নেওয়া এবং প্রতিনিয়ত যন্ত্রণায় কাতরালে নিজেকে পরিবারের জন্য বোঝা মনে হওয়াটাই স্বাভাবিক। তাই এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে যৌবনকাল থেকে এই স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া প্রয়োজন, যাতে বার্ধক্যটা জরাজীর্ণ না হয়। তৃতীয়ত, মানসিক প্রস্তুতি অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ। বার্ধক্যে একাকিত্ব গ্রাস করে, তখন কেবল অভিযোগ না করে নিজের মতো করে সময় কাটানোর মানসিকতা তৈরি করাও এক ধরনের স্বাধীনতা। বই পড়া, বাগান করা বা সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থেকে নিজেকে মানসিকভাবে প্রফুল্ল রাখা জরুরি। অনেকে মনে করেন, সন্তানকে মানুষ করেছি, তারা দেখবে না কেন? কিন্তু বোঝা হতে চাই না উক্তিটি এই প্রত্যাশার বিপরীত মেরুর। এর অর্থ হলো সন্তান আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং সঙ্গ দেবে, কিন্তু সেটা যেন দায়িত্বের বোঝা বা বিরক্তি থেকে না হয়। সন্তান যেন বাবার বা মায়ের সান্নিধ্য উপভোগ করে, তাদের সেবা করাটা যেন তাদের কাছে বোঝা মনে না হয়। এটাই এই উক্তির মূল কথা। এই উক্তিটি কেবলমাত্র আবেগের নয়, এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়। বার্ধক্য হঠাৎ করে আসে না, এটি জীবনের একটি দীর্ঘ প্রস্তুতির ফল। যারা শেষ বয়সে বোঝা হতে চান না, এর এখনই এই কাজগুলো করা দরকার। আর্থিক সঞ্চয় ও বিনিয়োগ নিশ্চিত করা, শরীরের যত্ন নেওয়া ও নিয়মিত চেক আপ করা, সন্তান বা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা না করা, নিজস্ব একটি ভুবন তৈরি করা। আমি বার্ধক্যে কারো বোঝা হতে চাই না, এটি একটি গর্বিত প্রার্থনা। এটি আমাদের শেখায় যে জীবনের শেষ অধ্যায়টি করুণার নয়, বরং সম্মানের হওয়া উচিত। যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় মনে তৃপ্তি থাকে যে আমি আমার নিজের শক্তিতেই জীবনটা পার করেছি, কারো ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেনি।